গুরুজনদের পা লেগে গেল, প্রণাম করলাম না। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরের কাছে ক্ষমা চাইলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে না বললাম, ঠাকুরের সেবায় চলে গেল, অন্যায় অপরাধ হয়ে গেল। কারণ পাপ হয় দশবিধ। পাপ যে হয় 10টা কারণে পাপ হয়। 10টা কারণ কি কি বলি? কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ মানে কায় মানে কি? দেহ। দেহের দ্বারা 3টে পাপ হয়: চুরি করা, জোর করে অন্যের জায়গা দখল করা, পরস্ত্রী হরণ করা। বুঝে নিলে? দেহের দ্বারা 3টে পাপ। বাক্যের দ্বারা পাপ হয় 4টে। কি কি 4টে পাপ? ক্রুরতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। বুঝে নিলেন? মনের দ্বারা পাপ হয় 3টে। কি কি 3টে পাপ? মানসিক পাপ। মানসিক পাপ মানে বোঝেন তো? মনে মনে পাপ। বাদ দে তো, বললে কি হবে? ওসব তো বইয়ে লেখা আছে। সত্যি আদেও কি? মনে মনে পাপ হয়ে গেল। মনে মনে করলে মানসিক পাপ। ধরুন হেঁটে যাচ্ছেন, 3তলা বাড়ি দেখলেন, বাবা লোকটার কত টাকা, বাড়িখানা করেছে দেখেছিস? মানসিক পাপ। এছাড়া আরো অন্যভাবে মানসিক পাপ হয়, সেগুলো আসরে না আলোচনা করাই ভালো। কামনা বাসনার দ্বারা মানসিক পাপ হয়। তাহলে বুঝে নেওয়া গেল। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতাং পাপে পতং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। ও মাইরা, বাক্যের দ্বারা পাপ, বুঝলে না? বাক্যের দ্বারা যে পাপগুলো হয় সে কিরকম? বাক্যের দ্বারা কি পাপ হয়? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলে মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতে উনারিলি নিতে হুয়ালে জিয়তে সংগতি নাই রে। দেবা নেবা যদি কিছু না করিলে তো কেন আসলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84। আবার 84 হবে হবে। তাড়াতাড়ি বললাম কেন? ইউটিউব চলছে যে, সব লিখবে তো, ওই জন্য জড়ি জড়ি বলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝতে হবে। হ্যাঁ, বুঝে নেওয়া গেল তো? বাক্যের দ্বারা পাপ 1000টা হলে ওই টেকচার ভালো দেবে, কিন্তু হাত পা নেড়ে বোঝাতে হবে। ভোকাল কর্ড অফ থাকবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনমনি শুধু ডিজে ডিজে, তারপরেই ভগবান বন্ধ করে দিয়েছে, হলো কি যে কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ। 1 লক্ষ পাপ করলে কানা হতে হয়। আর 5 কোটি মানে 5 কোটি নয়, 5 কোটি জীবনের নারী হয়ে জন্মেছেন। 5টা পাপ লাইফে কোনোদিন করবেন না। 5টা পাপ কেউ করলে তাকে সাহায্যও করবেন না। চুরি যে করে সেও চোর, যে তাকে চুরি করতে বলে সেও চোর, যে চুরি করায় সেও চোর, যে দেখে কিছু বলে না সে সবার থেকে বেশি চোর। বুঝে নেওয়া গেল? হরি বল হরি বল। হ্যাঁ, সে স্বাস্থ্য কথা। পঞ্চম মহাপাপী বলা আছে না, পঞ্চপাতকী। পঞ্চপাতকী কারা? বললে 4 জন: জায়গা দখল করা, পরহস্তি হরণ করা, চুরি করা। এই 4 জন হলো মহাপাতকী। আর এদেরকে দেখেও যে কিছু বলে না সে হলো পঞ্চম পাতকী। বুঝে নিলে তো? হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারী হয়ে জন্মেছেন, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ? 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুঁকে খাবার দান করা। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কষ্ট ব্যাধি ঝরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি
করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছো আর কি করবে? ভগবান যেটা ভালো বুঝবে তাই করবে। ওমা ভগবান কৃপা করে দিল, 3 মাস পরে সুজাতা দেবী গর্ভবতী হয়ে গেল। এইবার বলি, যেদিন থেকে গর্ভে সন্তান, প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। 8 মাস হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় সেটা তোমায় শোনাচ্ছি। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হো ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা হলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, ও নিয়ে তুমি ভেবো না, কিচ্ছু হবে না। স্বামী আজ 7 দিন হয়ে গেল, উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে, কেন? আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? জীব দিয়েছেন যিনি, খাবার দেবেন তিনি। কি খাবো আমি? কেন? ঘরে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা গঙ্গার জল, র্যাম্পাট খেয়ে যাও, পেট ভর্তি করে খাও। স্বামী ওইভাবে আমি বাঁচতে পারবো না, আমি মনে হয় মরে যাব। কি বলছো? ঠিক আছে, আগামীকাল ভোরবেলা প্রত্যুষে মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে, খুব দানি রাজা, গেলে কিছু না কিছু দেবে। ও মায়েরা, পরের দিন স্নান করে নারায়ণের সেবা পূজা করে, স্নান করলে গাছের কাছে যান তো? স্নান করে গাছের কাছে যান? কোন গাছ? সত্যি যান? সবাই যায়? খুঁজলে হয়তো টোটাল 10 জন বেরোবে। আর কিছু আছে মিছামিছি হাত তুলে দেবে। হ্যাঁ দেখবেন, হাত তুলুন তো। স্নান করলেই কারা তুলসী গাছে জল দিতে যান দেখি? ও বাবা, নেপালগঞ্জে তো অনেক আছে, ও আলতাবেড়িয়ায় অনেকগুলো আছে। যাই হোক মায়েরা, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না, এই একটা কথা। আর কোনো সময় 1 হাতে ঘটি ধরে জল দেবেন না, আর কোনো সময় 2 হাত দিয়েও ঘটি ধরবেন না। হাতটা কোথায় দেবেন? এইখানে। না না, যেখান সেখান নয়, বুঝে নিতে হবে। তর্জনী, মধ্যমা, অনামিকা। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। ওই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। হ্যাঁ, আমি থাকতে থাকতে দেখে নাও, দেখে নাও, লজ্জার কোনো ব্যাপার নেই, কাজটা সঠিক করবে। এই 3টে গর্তে হাতটা দেবে। কেন? যখনই আপনি গোলকে যাবেন, যখনই গোলক, তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া, অন্যকে ঘুষ দেওয়া। হাই হাসছে। এই দেখেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, একবারে দ্বার ঘিরে থাকবে। ওখানে 4 জন সাক্ষী লাগবে। আপনি যে জল দিয়েছিলেন, 4টে সাক্ষী চাই। কে কে 4 জন সাক্ষী দেবে? 1 নম্বর সাক্ষী দেবে সূর্যদেব। দেখেছে?
আর তিনজন কারা? ওই তিনজন এইখানে, এদেরকে জানিয়ে জল দিতে হবে। এই তিনজন কে কে? হ্যাঁ দেখেন, আমি থাকতে থাকতে দেখে নিন। কাল সকালে যেন সমালোচনা করবেন। এখানে তিনজন কে কে আছে? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ওগো ত্রিবেণী সাক্ষী রয়। এই যে ধূপ দেন, যাই দেন, হাতটা কোথায়? এখানে না? তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মোহরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। ও মায়েরা, এইবার চলুন, কহরমণি চললো কোথায়? মিথিলায়। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় রাতেই ফিরবো, নালে ভোরবেলা ফিরে আসবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই গানগুলি বাইরে পাবেন না, এটা আমাদের বংশগত গান। এই গানটি রচনা করেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, কিন্তু আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। সব হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জনকের জয় হোক, জয় হোক। আরে কহর, আজকে ভালো দিনে এসেছো। বরুণ দেবের পুত্র বন্দি এসেছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি কহরমণি হারিয়ে গেল। হারিয়া যে গেল। এই তোরা কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা, আমাকে মেরো না গো। এবার কাটতে হচ্ছে, ভুল করে টান।
রাস্তা তো আর নেই, একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, সতী রমণী সে সবার আগে বুঝে ফেলবে আমার স্বামীর কোনো বিপদ হয়ে গেল। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, বাসি পাঠ ছেড়ে ঠাকুর ঘর মার্জন করে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। এদিকে সীতার বাবা জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, কহর মুনি স্ত্রী 8 মাসের গর্ভবতী ছিল শুনেছিলাম। ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র আনাজ বাজার কিছু অর্থ দিয়েছো তপবনে গিয়ে। না খেতে পেয়ে যদি মরে যায় পাপটা কিন্তু আমাদের লাগবে। পরের দিন মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে। সুজাতা দেবী ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, শোনো মা, কালকে মিথিলায় প্রকাশ ছিল ভাগবত তত্ত্ব আলোচনায়, যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে তার লোকজন দিয়ে ওই নদীর জলে বলো না গো। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। তোমার চরণে এতদিন ধরে তোমার সেবা পূজা করেছি, বিনিময়ে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিলে। ওজন দাড়ি পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি, ও মায়েরা একটু ধ্যান দিন। কোন গর্ভবতী মহিলা 8 মাস গর্ভবতী, খবর এলো তার স্বামী মারা গেছে, ওই মায়ের ভেতরটা এবার কিরকম হবে? দিন রাত নারায়ণ নিয়ে পড়ে থাকতো, নারায়ণের কাছে গিয়ে মাথা করছে। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? এতদিন ধরে তোমার সেবা পূজা করে এও তোমাকে বলে দিলাম, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। শুনে রাখো, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা,
জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা তুমি সাক্ষী দেখো মা, তোমার পক্ষে আমি আশ্রয় নিলাম। জয় মা, জয় মা। ভাবুন, গর্ভে সন্তান, বাঁচতে চাই না, বাচ্চাটা কার পরিচয় নিয়ে বাঁচবে? এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধে হরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তোমার চিন্তা নেই যতক্ষণ দাঁড়িয়ে আছি, মানে আমাকে সান্ত্বনা দিচ্ছে অনেকক্ষণ ধরে, আসছে আসছে, ও চিন্তা নেই, তোমার যখন আসে আসুক। এ বস্তার মুখ খুলেছিলাম সবে এক ভাগও বেরোয় না এখন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কত ছোট থেকে আমাকে দেখছে, জিজ্ঞেস করো ওই লোকটা, কত ছোট থেকে। আজকে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা চিৎকার করে বলে উঠল, মা তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ মা? বলো, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দিচ্ছ না মা? কি অন্যায় করেছি আমি? কোনো মা ঝাঁপ দিতে পারবে? মাথায় হাত দিয়ে ঘাটে বসে গেছে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফুলে যাবে না তো। 6 মাস পর্যন্ত বোঝা গেল না, 8 মাস থেকে আস্তে আস্তে এবার বাঁকতে শুরু হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, 8টা বাঁক হয়ে গেল শরীরটায়। মা দেখলেই হাউ হাউ করে কাঁদে। কোনো মা থাকতে পারবে? ও মা, মা আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? মা ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এরকম হয়ে গেল। ছি মা ছি, বলতে নেই। পৃথিবীতে শোনো মা, বিজ্ঞান যা পারে না তা পারে ভাগবত। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি কি রে, তোমার হাত দুটো আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে, এই 12 বছরে পদার্পণ করে আমি এই মুহূর্তে যাব মিথিলায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। খোকা খোকা, এই চেহারায় যাবি কি করে? ও মা, যার মুখে নাম আছে তার কোনো চিন্তা নেই মা। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নারায়ণ হরি,
হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। 12 বছরের ছেলে, উক্তি দেখো, কথাটা শুনতে পাচ্ছ? এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। গিয়ে বলছে মহারাজ মহারাজ দাঁড়ে চলুন, একটা ছেলে এসছে, সে কেমন করছে, দাঁড়াতে পারছে না। বললে তোদের মহারাজকে ডেকে দে। জনক রাজা বলে পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে আর সে আমাকে দাঁড়ে ডাকছে, চল তো গিয়ে দেখি কোন লাট সাহেব এসেছে। হ্যাঁ ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। এর প্রমাণ পাবেন কখন? যদি আপনি কার্তিক মাসে রাধাকুণ্ডে যান। বহু দেশ বিদেশ থেকে বৈষ্ণবরা আসে, বিশুদ্ধ বৈষ্ণব একদম। সারাদিনে একটা ফল খায়, 1 মাস ব্রত। একবার গতবারের আগের বার একটা বাচ্চাকে দেখেছিলাম, 24 বছর বয়স, ব্রত রেখেছে 1 মাস, একটা করে ফল খেয়ে 24 ঘন্টা। এদের জন্য এখনো চাঁদ সূর্য উঠে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জনক রাজা বলছে কে বাবা তুমি? হাত জোড়ো করে। প্রভাব দেখুন, কেন প্রভাব? মায়ের পেটে 8 মাস পর্যন্ত ভাগবত শ্রবণ করেছে, ভাগবত শ্রবণের গুণটা প্রকাশ করছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ওই নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। বলছি মহারাজ কি বরুণদেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডাকুন তো, ও কত বড় বাপের বেটা আমি দেখব, কত ভাগবত শিখেছে। জনক রাজা বলছে বাবা ধৃষ্টতা, তুমি তো দাঁড়াতেই পারছ না, আর কি করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। এটা জানবেন। বরুণদেবের পুত্র বন্দিকে ডাকা হলো সবাই, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়। তুণ্ডে দণ্ডবিনী রতিংবিতানুতে দণ্ডাবলী লাব্ধায়ে কর্ণ কৌড়ে করম্মিনী ঘটায়তে কর্ণপুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যাম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তোমার বাবা আমি মারিনি, তাহলে ওমা 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, যেই প্রণাম করেছে শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তোমার বাবাকে আমি মানিনি। ওই দেখো তোমার বাবা, ওই যে বাবা চলো বাড়ি ফিরে যাই। পিতা পুত্রে দুজনে করিল গমন, ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা কে রে? আমি। এই দেখো চেহারা কত সুন্দর হয়ে গেছে। সমঙ্গা নদীতে স্নান করলো, শরীরের 8টা বাঘ নদীতে চলে গেল। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিলে মায়েরা, শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অজু তদ্বোধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বাণকটি নিসন্তান অষ্টমে বজ্জাঘাতক অপারে কুষ্ঠ মেव च বম্ব নারদ রত্নাকরো সংবাদ। বলে শুনলাম, বুঝতে কিছু পারিনি, বাংলা বলতে হবে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়।
ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। ভগবানের খাতায় তোমার 100 পাপ পূর্ণ হলে একটা সাইড লক করে দেবে। কি ধরনের পাপ? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রব, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। ওমা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি নে, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। যেই ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের দেবতারা চললেন ভাগবত শুনতে। চলে সারি সারিয়ে দেবে কুমারী, দেবপত্নী ধন যত। অপসরায় অপসরি গন্ধর্ব কিরণরী, অক্ষরে অক্ষরে গন্ধর্ব কিন্নরী, তাহাবা কহিব কত। আমি তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে চলে গজাননে, বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়, ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। ছোট্ট অষ্টবাক্য বলে উঠলো, তোমার ওই এক রূপ তো আমি দেখবো না, আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি। তখন রাই বা মেলেই পুনো দাঁড়াইলো স্যার। তখন রাইবা মেলেই পুনো দাঁড়াইল সে, রাইবা মেলেই পুনো দাঁড়াইল সে। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টান, ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টান। যুগল মিলন হইল